নতুন দরে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। দাম বৃদ্ধির পরও কমেনি সংকট, বদলায়নি ফিলিং স্টেশনের চিত্র। দ্রুত ভোগান্তির অবসান চান গ্রাহক। বাড়াই তো লাভ হলো না। এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। সিরিয়াল ধরে বয়ে রয়েছি 2 দিন। নিজের কাছে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। দাম বাড়ান আপনারা, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সারা রাত জাগি একটা মানুষের আপনারা এই যে কষ্ট করতেছি কি কারণে? দাম যাও তো বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই। এই লম্বা লাইন কমবে তখনই যখন আপনি যদি এর বরাদ্দটা বাড়িয়ে দেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, এখনো দেয়া হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। যে স্টক তৈরি করেছে তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, ভর্তুকি এখনও আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। হাসপাতালে রোগীর চাপ। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। সুফল পেতে লাগবে কয়েক সপ্তাহ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণাকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। 6 বার মেয়াদ বেড়ে খরচ ছাড়ালো 4,000 কোটি টাকায়। সরু লেনে বাড়ছে দুর্ঘটনা। ভোগান্তির আরেক নাম ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প। পরিকল্পনার গোড়ায় গলদ বলছেন বিশেষজ্ঞ। হজ যাত্রা দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। সৌদি যাচ্ছেন 5,500 যাত্রী। খাবারের মান নিয়ে অভিযোগ। চট্টগ্রাম থেকেও যাত্রী পরিবহন শুরু সন্ধ্যায়। এবং হরমুজ নিয়ে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি হুমকি। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে দ্বিতীয় দফার বৈঠকে বসবে না ইরান। আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি।